আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা আগামী 29শে আগস্ট 2026 সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের পরীক্ষাটি হবে লিখিত পদ্ধতিতে। আর বন্ধুরা, আপনার পরীক্ষায় কি লিখবেন, কিভাবে লিখবেন, কোথা থেকে লিখবেন, বিস্তারিত আজকে আলোচনা করব। আজকে ভিডিওটি দেখলে ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনাদের হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন আগামী 29 তারিখের পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবেন। তাই ভিডিওটি একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, হুবহু কমন থাকবে ইনশাল্লাহ। আর বন্ধুরা, আপনাদের প্রতি একটু অনুরোধ থাকবে ভিডিওতে একটু লাইক দিয়ে দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করার, আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর কোনো প্রশ্ন থাকলেও কমেন্টে করবেন। তাহলে বন্ধুরা চলুন শুরু করি। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে প্রশ্নটি দেখাচ্ছি। প্রশ্ন হবে 70 মার্কের পরীক্ষা আপনাকে দিতে হবে, আর 70 মার্কে হবে 90 মিনিটে অ্যান্সার করতে হবে, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট থাকবে সময়, এর মধ্যে 70 মার্কের অ্যান্সার করতে হবে। তাহলে প্রশ্নটি প্রথমে একটু দেখব, তারপরে আমরা অ্যান্সার দেখব। বন্ধুরা, এখানে বাংলা থাকবে, বাংলাতে 20 মার্ক, তার মধ্যে সন্ধি বিচ্ছেদে 5, এভাবে 5 প্রশ্ন থাকবে যে সন্ধি বিচ্ছেদ করুন। তারপরে নিচে 5টা শব্দ থাকবে, প্রত্যেকটা সন্ধি বিচ্ছেদের জন্য 1 করে 5 মার্ক। তারপরে একইভাবে শুদ্ধ বানান লিখুন, তারপরে এক কথায় প্রকাশ লিখুন, তারপর অর্থসহ বাক্য রচনা করুন। এবার প্রত্যেকটাতে 5 করে, 5টাতে 5, আর 4 5 8 20। এ হলো আপনার 4টা প্রশ্নতে টোটাল 20 মার্কস। হ্যাঁ, তো আপনার বাংলাতে 20। তাহলে বন্ধুরা, তারপরে ইংলিশে একইভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে ইডিয়ম এন্ড ফ্রেজেস, তারপর ট্রান্সলেশন অফ দ্য ইনটু ইংলিশ। তারপরে এই হলো আপনার ইংলিশে 20। তারপরে গণিতে আপনার 3টা অঙ্ক থাকবে, প্রত্যেকটাতে 5 করে, 3 5 15। তারপরে বন্ধুরা, আপনার সর্বশেষ থাকবে সাধারণ জ্ঞান এবং আইসিটি। সাধারণ জ্ঞান আইসিটি প্রত্যেকটাতে 1.5 করে, 10টাতে আপনার 15 মার্কস। এই হলো আপনার টোটাল 70 মার্কের প্রশ্ন। তো বন্ধুরা, এখন আপনাদেরকে আমি অ্যান্সার দেখাবো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। আমি এখানে যেভাবে অ্যান্সার করব, আপনারা পরীক্ষার খাতায় ঠিক এভাবে লিখবেন ইনশাল্লাহ। পরীক্ষায় 70-এ 70 পাবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখার পর। তাই ভিডিওতে একটুও টানবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে একটু লাইক দিয়ে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তাও কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে চলুন আমরা দেখি। প্রথমে সন্ধি বিচ্ছেদ। প্রথমে লিখবেন যে 1 নং প্রশ্ন উত্তর। পরীক্ষার খাতায় এভাবে 1 নং প্রশ্ন উত্তর লিখবেন। হ্যাঁ, 1 নং প্রশ্ন উত্তর, অথবা এভাবেও লিখতে পারেন 1 নং উত্তর, এভাবেও লিখতে পারেন। এই দুইভাবে, একভাবে লিখলেই হবে। 1 নং প্রশ্ন উত্তর আমরা লিখলাম। তারপরে এখানে লিখবেন ক, খ, গ, উ। এভাবে পরীক্ষার খাতায় 5টা ক, খ, গ, উ লিখবেন। তারপরে প্রশ্নে কিন্তু গোবাক্য দেওয়া আছে, সেটা লিখবেন। গোবাক্য প্রশ্নে যেটা দেওয়া আছে সেগুলা লিখবেন 5টা। এই 5টা লিখে ফেলবেন এভাবে। হ্যাঁ, আশ্চর্য, পরস্পর, তারপর বনস্পতি, এভাবে লিখে ফেলবেন সবগুলা। সরস, তারপরে সরস, তারপরে এখানে দিয়ে সমান 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 সমান। তারপরে আপনি অ্যান্সার করবেন গো যোগ অক্ষ, গোবাক্ষ, তারপরে আ যোগ চর্য, আচর্য, পর যোগ পর, পরস্পর, তারপরে বন যোগ পতি, বনস্পতি, তারপরে ষট যোগ 10, ষোড়শ। তো বন্ধুরা, এই যে আমি এভাবে অ্যান্সার করলাম, এই 5টা আপনি যে পরীক্ষার খাতায় এভাবে লিখতে পারেন, তাহলে 5-এ 5 পাবেন ইনশাল্লাহ। আর এই শব্দগুলো আপনাকে এখানে যেগুলো দিলাম, এগুলো থেকে হুবহু এই 29 তারিখের পরীক্ষায় অনেকগুলো কমন থাকবে। তাহলে চলুন আমরা পরবর্তী প্রশ্ন দেখি। আর পরবর্তী প্রশ্ন দেখার আগে আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা আছে, আপনাদের জন্য একটা সুখবর আছে। বিশেষ করে যারা এখনো প্রস্তুতি গুছিয়ে উঠতে পারেননি, বা কি পড়বেন, কোথা থেকে পড়বেন বুঝতেছেন না, তাদের জন্য একটা সুখবর হলো, তারা চিন্তা করবেন না। তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমি আপনাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন থেকেই 29 তারিখে সব প্রশ্ন আসবে ইনশাল্লাহ। এই এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশনে থাকবে হলো 9 সেট এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, আর পরীক্ষার আগের দিন রাতে আপনাদেরকে আরও 1 সেট মোস্ট ইম্পর্টেন্ট স্পেশাল প্রশ্ন দিব, স্পেশাল মডেল প্রশ্ন আর কি, সেটা দিব। সেটা যদি আপনি পড়েন, এই 10 সেট যদি প্র্যাকটিস করেন, তাহলে বুঝে যাবেন পরীক্ষায় কিভাবে অ্যান্সার করতে হবে, পরীক্ষায় কি আসবে, এবং মানে টোটালি এখান থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষায় কমন পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর এছাড়াও আপনাকে বিগত সালের সকল প্রশ্ন, আমরা লিখিত প্রশ্নগুলো যেগুলো আপনার এই
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিস সহায়ক এবং উচ্চমান সহকারী পদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আপনাকে আমরা সুন্দরভাবে কিভাবে পরীক্ষার খাতায় লিখতে হবে সেই ব্যাখ্যা সহ সমাধান আপনাকে আমরা দিয়ে দিব। তাহলে এই যে আপনাকে 10 সেট মডেল টেস্ট দিচ্ছি, পরীক্ষার আগের দিনটাতে 1 সেট আর আগের 9 সেট, তারপর হচ্ছে এই বিগত সালের প্রশ্নগুলোর সমাধান দিচ্ছি, তারপরে 3 নম্বরে দিব এই যে আপনি পরীক্ষা কোথায় দিচ্ছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সেই জন্য আপনার প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কে কিন্তু জানতে হবে। যেমন প্রতিরক্ষা মন্ত্রণালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, নৌবাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, বিমান বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়েছে, সেনাবাহিনীর প্রধানকে, নৌবাহিনীর প্রধানকে, বিমান বাহিনীর প্রধানকে, এই ধরনের, তারপরে সেনাবাহিনীর ঘাঁটি কোথায় আছে, নৌবাহিনীর ঘাঁটি কয়টি, নৌবাহিনীর রণতরী কয়টি, এই যে ইনফরমেশনগুলা বন্ধুরা এগুলা কিন্তু জানতেই হবে, কারণ আপনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে পরীক্ষা দিতে যাবেন। আর আমরা এই সাজেশনের সাথে কিন্তু সেটাও দিয়ে দিব শর্ট সাজেশন আকারে। তাহলে আপনি যদি এই 3টা জিনিস পড়েন আগামী কয়েকদিন, তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে অনেক ভালো করতে পারবেন। ইভেন আপনার হাতে যদি 1-2 দিন সময়ও থাকে, আগামী পরীক্ষার 1-2 দিনও যদি থাকে আপনার হাতে সময়, এই 1-2 দিনেও আমরা যা দিব তা পরে শেষ করতে পারবেন। আপনি একটু কষ্ট করতে হবে, কিন্তু কষ্ট করলেই তো ভাই ভালো ফল পাবেন, কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। তাই এই 2-1 দিন যদি আপনি একটু পরিশ্রম করে আমাদের এই সাজেশনের এই জিনিসগুলো কভার করে ফেলতে পারেন, তাহলে খুব সহজেই এই 20তম গ্রেডের অফিস সহায়ক কিংবা 14তম গ্রেডের উচ্চমান সহকারী পদের চাকরি পাওয়া খুবই সহজ। জাস্ট আমাদেরকে যোগাযোগ করুন, সাজেশন নিন, পড়ুন, আর পরীক্ষার খাতায় যেভাবে দেখাবো সেভাবে অ্যান্সার করে দিয়ে আসুন, সেভাবে হুবহু লিখে দিয়ে আসুন। তাহলে কে আপনার পাশ ঠেকায়, কে আপনার চাকরি পাওয়া ঠেকায় বলুন? তাহলে এখনই যোগাযোগ করুন বন্ধুরা। তাহলে চলুন আমরা দেখে নিচ্ছি পরবর্তী প্রশ্ন। 2 নং প্রশ্ন। 2 নং প্রশ্ন এভাবে লিখবেন, 2 নং প্রশ্ন উত্তর। 2 নং প্রশ্ন উত্তর লিখে তারপরে অ্যান্সারটা আপনি লিখে দিবেন। এই যে পিপিলিকা, পিপিলিকা, মরিচিকা, মরিচিকা, তারপরে ক খ, প্রথমে ক খ গ, এভাবে যেভাবে দেখালাম 1 নঙ্গে সেভাবে ক খ গ দিয়ে, তারপরে ক খ গ গ উ, তারপরে দিয়ে এভাবে অ্যান্সারগুলো করে দিবেন। এই যে অ্যান্সার আমি এখানে করে দিয়েছি। পিপিলিকা দিগিকার হবে প্রথমটা, মরিচিকা, মরিচিকা প্রথমে দিগিকার, পর রসিকার, মুহূর্ত হচ্ছে হয়ের নিচে হুস্যুকার, তো শ্রদ্ধাঞ্জলি হচ্ছে লয়ের উপর দিগিকার, ভাগীরথী দুইটাই দিগিকার। তো এভাবে অ্যান্সার করে দিবেন, এভাবে লিখে দিলে 5-এ 5। তারপর এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশে আপনার বলছে যে এক কথায় প্রকাশ, যা বলা হয়নি অনুত্তর, যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, বনস্পতি যা সহজে ভাঙ্গে ভঙ্গুর বা ঠুনকো, হ্যাঁ বঙ্গুর যা সহজে ভাঙ্গে ভঙ্গুর, এইটা লেখা লাগবে না, এই ঠুনকোটা লেখা লাগবে না, শুধু বঙ্গুর লিখলেই আপনি পেয়ে যাবেন 1 মার্কস। তাহলে বন্ধুরা পরবর্তীতে দেখুন, দিনের বেলা যে নারী অভিসারে যায়, দিবা বিসারিকা যে ভবিষ্যৎ নাভাবেই কাজ করে, অবিমিষ্যকারী। তো এই 5টা আপনি যদি এভাবে, এই যে এভাবে আপনাকে যেভাবে আমি দেখালাম এভাবে যদি আপনি পরীক্ষার খাতায় লিখে দিয়ে আসেন, তাহলে ইনশাল্লাহ আপনি কিন্তু পরীক্ষায় হুবহু 5-এ 5 পেয়ে যাবেন। তারপর অর্থসহ বাক্য রচনা, এটা হচ্ছে আপনার 4 নং প্রশ্নে। আপনি আবারও লিখবেন 4 নং প্রশ্ন উত্তর। 4 নং প্রশ্ন উত্তর লিখে এভাবে আমি যেখানে এভাবে যে দেখালাম ঠিক এভাবে আপনি খাতায় লিখে দিয়ে আসবেন। প্রশ্নে দেওয়া থাকবে কি, প্রশ্নে দেওয়া থাকবে হচ্ছে এই শব্দগুলা দেওয়া থাকবে, প্রশ্নে আপনার এই শব্দগুলা দেওয়া থাকবে, হ্যাঁ এই শব্দগুলা দেওয়া থাকবে প্রশ্নে। অর্থসহ বাক্য রচনা করুন, ব্যঙ্গের শুদ্ধি, তামার বিষ, অমাবস্যা চাঁদ, শিরের সংক্রান্তি, ক্ষয়ের খা, এভাবে 5টা শব্দ দেওয়া থাকবে। তারপর আপনাকে অর্থ লিখতে হবে এবং বাক্য লিখতে হবে, হ্যাঁ একটা অর্থ আর বাক্য। তাহলে কিভাবে লিখবেন, লেখার ক্ষেত্রে এই যে 4 নং প্রশ্ন উত্তর, পরীক্ষার খাতাতে 4 নং প্রশ্ন উত্তর, 4 নং প্রশ্ন উত্তর দিবেন, দিয়ে তারপর এখানে একটা দাগ দিবেন, দেওয়ার পর ক খ গ গ আবার লিখে শব্দ লিখবেন, শব্দের পর ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটে অর্থ লিখবেন। এই যে ব্যঙ্গের শুদ্ধি অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা, তারপর একটা কোলন দিবেন, কোলন দিয়ে তারপরে গরিবের আবার ব্যঙ্গের ডেঙ্গু জ্বর, এক অসম্ভব, এক যেন এজন্য ব্যঙ্গের শুদ্ধি, তাহলে গরিবের আবার ডেঙ্গু ভয়, এজন্য ব্যঙ্গের শুদ্ধি, এটা হচ্ছে অসম্ভব ঘটনা। তাহলে তামার বিষ ব্র্যাকেটে হচ্ছে অর্থ, এর অর্থ হলো অর্থের কুপ্রভাব। তারপর এর দিয়ে একটা বাক্য হচ্ছে হঠাৎ বড়লোক হয়ে তার চোখে তামার বিষ লেগেছে তাই কাউকে চেনে না। তারপরে বন্ধুরা পরবর্তীতে অমাবস্যার চাঁদ শব্দের অর্থ দুর্লভ বস্তু, চাকরি পাওয়ার পর থেকে তুমি তো একেবারে অমাবস্যার চাঁদ হয়ে গেছ। তারপরে শিরের সংক্রান্তি অর্থ হচ্ছে আসন্ন বিপদ, পরীক্ষার আর মাত্র 2 দিন বাকি, এখন আমার শিরের সংক্রান্তি অবস্থা। ক্ষয়ের খা অর্থ হচ্ছে চাটুকার, এর বাক্য হচ্ছে সমাজে ক্ষয়ের খা লোকের অভাব নেই। তাহলে বন্ধুরা এই হলো আপনার
বাংলায় 20-এ 20 পাবেন, আমি যেভাবে দেখালাম এভাবে অ্যান্সার পড়লে। তারপরে ইংলিশে এখানে এটা হলো ইংলিশ 5 নং প্রশ্ন, তারপর এটা হচ্ছে 6 নং প্রশ্ন, এটা হলো 7 নং প্রশ্ন, এটা হলো 8 নং প্রশ্ন। 8। তাহলে এখন আমরা 5 নং প্রশ্ন দেখব। দেখুন এখানে লিখবেন হচ্ছে 5 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর লিখে এখানে দাগ দিবেন। দেওয়ার পর আপনি এখানে আবারও A B C D E, দেখুন অপশন পরীক্ষার প্রশ্নে দেখুন একটা জিনিস খেয়াল করুন, এখানে এগুলাতে কিন্তু ক খ গ ঘ দেওয়া, তাই আমরা উত্তর ক্ষেত্রে ক খ গ ঘ দিয়েছিলাম, কিন্তু ইংলিশের এগুলোর ক্ষেত্রে ABCD দেওয়া দেওয়া, তাই আমরা ABCD দিব। পরীক্ষায় যেটা থাকবে, পরীক্ষায় যদি এভাবে দেওয়া থাকে তাহলে আমরা এই 1 2 আকারে লিখবো, হ্যাঁ, রোমান হরফে 1 2, তাই এভাবে দেওয়া থাকলে এভাবে লিখবো। আর যদি পরীক্ষায় ABCD থাকে তাহলে ABCD লিখবো, পরীক্ষায় যদি ক খ থাকে তাহলে ক খ লিখবো, পরীক্ষায় যা থাকবে সেভাবে লিখবো। তাহলে দেখুন এখানে ABCD দেওয়া, তাই আমরা ABCD লিখলাম। তারপরে লেখা আছে হি প্রেফার্স মিল্ক ড্যাশ টি, তাহলে প্রেফার্স 2 হবে, হ্যাঁ, তাহলে 2 হবে। দেখুন আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে তাহলে আপনি পুরো সেন্টেন্সটাই লিখবেন, হি প্রেফার্স মিল্ক টু টি, হ্যাঁ, 2 টি, এটা আপনি পুরো সেন্টেন্সটা লিখে শব্দের শেষে শব্দের নিচে ড্যাশ দিবেন। আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে শি ইজ গুড অ্যাট হবে, তাই না, অ্যাট, তাহলে সময় না থাকলে এভাবে অ্যাট। তারপর হচ্ছে শি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে গণিতে ভালো। তার পুলিশ ইনকোয়ারিড ড্যাশ দ্য ম্যাটার ইনটু দ্য ম্যাটার, অর্থাৎ পুলিশ ওই বিষয়টাকে তদন্ত করছে, তাহলে ইনটু, অর্থাৎ আপনি যদি সময় পান পর্যাপ্ত, হাতে সময় থাকলে পুরো সেন্টেন্সটা লিখে দিয়ে যে ওই শূন্যস্থান নিচে শূন্যস্থান দিয়ে দেওয়া ভালো, তাহলে পুরো সেন্টেন্সটা লেখা ভালো। আর যদি সময় কম থাকে সেক্ষেত্রে শুধু অ্যান্সার লিখে শূন্যস্থানের নিচে ড্যাশ দিয়ে দিবেন, হ্যাঁ। তারপরে সি নাম্বারটা লিখলাম ইনটু, তারপরে হি ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ফ্রম, আর হচ্ছে তারপরে আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, অ্যাপিটাইট ফর মানে হচ্ছে আমার ক্ষুধা নেই। তাহলে বন্ধুরা হি ইজ অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল। আই হ্যাভ নো অ্যাপিটাইট ফর ফুড, আমার খাদ্যের প্রতি কোনো ক্ষুধা নেই। তাহলে এইভাবে যদি সময় কম থাকে হাতে, দেখেন যে বাংলা অ্যান্সার করতে করতে অনেক সময় শেষ হয়ে নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, তখন এই এই অ্যান্সারগুলো শুধু ওই শব্দটা বসাবেন ABCD দিয়ে। আর যদি সাথে মোটামুটি টাইম থাকে তাহলে পুরো সেন্টেন্সটা লিখে দেওয়া বেটার, পুরো সেন্টেন্সটা লিখে দেওয়া বেটার, হ্যাঁ, ভালো। তাহলে পরবর্তীতে দেখুন পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, এখানে আই ইফ হি ক্যাম ড্যাশ, তারপর হচ্ছে আপনাকে বলছে যে রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে একই রকম 6 নং প্রশ্ন উত্তর, আগেরটা যেভাবে অ্যান্সার করছেন এটাও সেভাবে অ্যান্সার করবেন, শুধু রাইট ফর্ম অফ ভার্বসটা হবে। তারপরে ABCD E এভাবে দিলাম। তারপরে এখানে দেখুন ইফ হি ক্যাম আই উড গো, এটা হবে ইফ হি ক্যাম আই উড গো, আই উড গো, তাহলে উডের নিচে হবে একটা দাগ, গো এর পরিবর্তে এখানে উড গো হবে, হ্যাঁ, তাহলে উড গো, এই উড গো। তাহলে বন্ধুরা দেখুন পরেরটা হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আই সো আই স্নেক, তাহলে ওয়াজ ওয়াকিং, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াজ ওয়াকিং। তাহলে পরেরটা দেখুন, পরেরটা হচ্ছে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, নিউ হবে, হ্যাঁ, নিউ এভরিথিং। তাহলে পরেরটা লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে ডু হবে। তারপরেরটা হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, হ্যাঁ, রাইজেস, কেন রাইজেস, কারণ হচ্ছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে বন্ধুরা এই যে সময় থাকলে আপনি পুরো সেন্টেন্সটা লিখে ওটা নিচে ড্যাশ দিবেন, আর যদি সময় না থাকে তাহলে শুধু অ্যান্সার লিখে দিবেন, তাহলেও হবে। তাহলে সময় না থাকলে অবশ্যই কিন্তু খালি রেখে আসবেন না, কোনো অ্যান্সারই খালি রেখে আসবেন না, ফুল 70 অ্যান্সার করার চেষ্টা করবেন, হ্যাঁ। আর আমরা যে সাজেশন নিয়েছি দিব, সেটা দিয়ে পরে ইনশাল্লাহ সবাই 70 অ্যান্সার করে আসতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, কারণ এটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। এই চাকরি শুধুমাত্র দেখুন এই চাকরির জন্যই, শুধুমাত্র এই 29 তারিখের পরীক্ষার জন্যই আমাদের সাজেশন তৈরি। ইউটিউবে অনেকে সাজেশন দেয়, কিন্তু সেগুলো হচ্ছে ফেক সাজেশন। আমাদের থেকে সেই গত বছর একটা সাজেশন নিয়ে সেটাকে মডিফাই করে আপনাদেরকে বংশং ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই উল্টাপাল্টা সাজেশন, সেগুলো আসে না পরীক্ষায়। কারণ দেখুন খাদ্য মন্ত্রণালয়ের সাজেশন কি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজে দিবে? যেটার পরীক্ষাটা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, তাই তা আপনাকে
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাজেশন পড়তে হবে, তাই না? আপনাকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাজেশন পড়তে হবে। আপনার যেই চাকরিতে পরীক্ষা দিবেন যেই মন্ত্রণালয়ে সেটা পড়তে হবে। এই যে 29 তারিখে আপনাদের পরীক্ষা হবে অফিস সহায়ক উচ্চমান সহকারী, তাই আমাদের এই সাজেশন শুধুমাত্র 29 তারিখে যারা পরীক্ষা দেবে তাদের জন্য, অর্থাৎ এই অফিস সহকারী এবং উচ্চমান সহকারীর জন্য এই সাজেশন যে পড়বে সে 70 কমন পাবে, আর যারা অন্যগুলা পড়বে তারা কমন পাবে না, তারা সময় নষ্ট করবে। তাই উল্টোপাল্টা জিনিস না পড়ে সঠিক জায়গায় যোগাযোগ করুন, সঠিক জায়গায় যোগাযোগ করলে সঠিক সাজেশন পাবেন আর ভালো রেজাল্ট করতে পারবেন। হ্যাঁ, অফিস সহকারী, উচ্চমান সহকারী এগুলো ভাই, এগুলো হচ্ছে উচ্চমান সহকারী হলো 14তম গ্রেডের, আর হচ্ছে অফিস সহকারী হলো 20তম গ্রেডের চাকরি। এগুলাতে বিসিএস এর মতো কঠিন প্রশ্ন হয় না, এগুলাতে হয় সহজ প্রশ্ন। বারবার একই অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যদি আপনি পড়েন তাহলে কমন পাবেন। আমরা আপনাকে যেটা দিচ্ছি এটা যদি আপনি আগামী যেই কয়দিন হাতে আসে এই কয়দিন যদি ভালোভাবে পড়েন, ইভেন 1-2 দিন যদি আপনি থাকে হাতে, এই 1-2 দিন সময়টাও যদি আপনি কাজে লাগান ভালোভাবে, তাহলে কিন্তু আপনি খুব সহজে এই চাকরিটা পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে এই নম্বরে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্ন দেখব, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ 7 নং প্রশ্ন উত্তর। 7 নং প্রশ্ন উত্তর। তাহলে আগের মতোই যেভাবে দেখালাম সেভাবে নাল অ্যান্ড ভয়েডস মানে কি? নাল অ্যান্ড ভয়েডস মানে হচ্ছে বাতিল করা। তো আপনি অ্যান্সার শিটে কীভাবে লিখবেন, ওই যেভাবে আগে দেখালাম ABCD, এখানে ABCDE এভাবে দিবেন, এটা তারপর হচ্ছে অ্যান্সার। নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। পরীক্ষা শুধু এই শব্দগুলো থাকবে, নাল অ্যান্ড ভয়েড, হোয়াইট এলিফেন্ট, তারপর আউট অফ দ্য উডস, অ্যাপল অফ ডিসকর্ড, ফ্লেশ ব্লাড, এইটুকু থাকবে আপনার। এটা লেখা লাগবে না, এটা লেখা লাগবে না, কিছুই লেখা লাগবে না, এগুলো আপনার লেখা লাগবে না। আপনি শুধু লিখবেন হচ্ছে ABCDEFE দিয়ে আপনি শুধু এইটুকু অ্যান্সার করবেন, এইটুকু লিখে দিবেন, এর জায়গায় এইটুকু লিখবেন, বির জায়গায় এইটুকু লিখবেন। হ্যাঁ, তো কিভাবে লিখবেন সেটা আপনাকে এখন বলবো। দেখুন, নাল অ্যান্ড ভয়েডস মানে হচ্ছে বাতিল করা। দ্য কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি, তাই না? নাল অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন ডিক্লার্ড নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে কি, এই কন্ট্রাক্টটি মানে এই চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে। হ্যাঁ, ডিক্লার্ড মানে ঘোষণা, তাহলে কন্ট্রাক্টটি বাতিল করার ঘোষণা হয়েছে। তারপর হোয়াইট এলিফেন্ট মানে কস্টলি থিং, মানে হচ্ছে কাজে আসে না অথচ দামি বস্তু বা কস্টলি থিং। দ্য নিউ প্রজেক্ট হ্যাজ বিকাম আ হোয়াইট এলিফেন্ট ফর দ্য গভর্নমেন্ট। দ্য নিউ প্রজেক্ট হ্যাজ বিকাম আ হোয়াইট এলিফেন্ট ফর দ্য গভর্নমেন্ট মানে হচ্ছে কি, নতুন প্রজেক্টটি সরকারের জন্য অত্যন্ত দামি। তাহলে আউট অফ দ্য উডস মানে বিপদমুক্ত। এটার সেন্টেন্স হবে কি? সেন্টেন্স হবে দ্য পেশেন্ট ইজ নট ইয়েট আউট অফ দ্য উডস মানে হচ্ছে এই রোগীটি এখনো বিপদমুক্ত নয়। অ্যাপল অফ ডিসকর্ড শব্দ অর্থ বিবাদের বিষয়। দ্য প্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। এই প্যাটার্নাল প্রপার্টি শব্দের অর্থ কি? উত্তরাধিকারী সম্পত্তি, তাই না? উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি পান সেটাকে বলে প্যাটার্নাল প্রপার্টি, অর্থাৎ বাবা মায়ের থেকে প্রাপ্ত সম্পদ। তাহলে দ্য প্যাটার্নাল প্রপার্টি ইজ দ্য অ্যাপল অফ ডিসকর্ড মানে বিবাদের বিষয় বিটুইন টু ব্রাদার্স মানে দুই ভাইয়ের মধ্যে এই অ্যাপল অফ ডিসকর্ড মানে হচ্ছে বিবাদের বিষয় হলো কি? উত্তরাধিকারী সম্পত্তি। তার ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড মানে কি? ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড মানে রক্ত মাংসের শরীর। তার ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড ক্যান নট বিয়ার সাচ ইনসাল্ট মানে অপমান। তাহলে রক্ত মাংসের শরীর এতটুকু অপমান কি করতে পারে না? বহন করতে পারে না। এত অপমানের ভার বহন করতে পারে না এই রক্ত মাংসের শরীরটা। এরকম একটা অর্থ প্রকাশ করতে দ্য ফ্ল্যাশ অ্যান্ড ব্লাড ক্যান নট বিয়ার সাচ ইনসাল্ট, এটা এখানে হবে। তো এভাবে আপনি অ্যান্সার করে দিবেন ইনশাল্লাহ, তাহলে 5-এ 5 পাবেন। তারপরে ট্রান্সলেশন দেখুন, প্রথম ট্রান্সলেশনে আপনি আবার এখানে লিখবেন 8 নং প্রশ্ন উত্তর। 8 নং প্রশ্ন উত্তর দিয়ে এভাবে টান দিবেন। তারপর এখানে দেখুন ক খ দেওয়া, আগে ছিল ABCD, সেজন্য আমরা ABCD নিয়েছিলাম, কিন্তু প্রশ্নে এখানে দেওয়া হচ্ছে ক খ, তাই না? এখানে ক খ দেওয়া প্রশ্নে, তাই আমরা এখানে উত্তরপত্রেও ক খ দিব। এটা মনে রাখবেন, খেয়াল করবেন খুব, এগুলার জন্য কিন্তু ধরবে। তাহলে ক খ গ গ উ। তাহলে এবার আমরা এটা ট্রান্সলেশন, তাহলে প্রথমটা হচ্ছে চকচক করলে শোনা হয় না, এটার ট্রান্সলেশন হচ্ছে কি? এটা ট্রান্সলেশন হবে
অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাই না? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এটা হচ্ছে চকচক করলে সোনা হয় না ট্রান্সলেশন। তাহলে এখন আমরা এটা এখানে লিখি ক নাম্বার, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, তাই না? নট গোল্ড, এটা হলো অ্যান্সার, তাই না? তাহলে এটা এভাবে আপনি বাক্যে ক নাম্বার দিয়ে এটা লিখবেন। তাহলে খ নাম্বারটা দিয়ে 2 নাম্বার লিখবেন, এখানে খ নাম্বার দিয়ে তারপরে লিখবেন সে কি গতকাল এসেছে, এটার ইংরেজি কি, ডিড হি কাম ইয়েস্টারডে। তারপরে সে ডাক্তার আসবার পূর্বে রুগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডাক্তার ক্যাম। ইট ইজ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। তারপরে ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তারপরে দেখুন গণিতের প্রথম প্রশ্নটি বন্ধুরা এখানে লিখতে হবে 9 নং প্রশ্ন উত্তর, 9 নং প্রশ্ন উত্তর, তারপরে প্রশ্ন উত্তর। তারপরে এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। এই যে আমি এখানে দিয়ে দিয়েছি খুব সুন্দর করে, এখানে এভাবে অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ, এখানে দেওয়া আছে 3টি লেবুর দাম 1 টাকা, তাহলে একটি লেবুর দাম 1/3 টাকা। তাহলে 2টি লেবুর দাম 1 টাকা হলে একটি লেবুর দাম 1/2 টাকা। তাহলে এভাবে পরীক্ষা খাতায় কিন্তু আপনি এভাবে লিখবেন, এই যে 1/3 টাকা এভাবে লিখবেন। হ্যাঁ, এইটুকু লিখে তারপরে 1/3 টাকা এভাবে লিখবেন। তাহলে যেহেতু 1/2 টাকা ইজ গ্রেটার দেন 1/3 টাকা, তাই লাভ হয়েছে। তাহলে এই 1/2 এর থেকে 1/3 বাদ, তাহলে কি হয়, লসাগু করলে 6 হয়। তাহলে এই জায়গায় থাকে কত, এই জায়গায় থাকে হলো আপনার কত থাকে, দেখুন এটাকে যদি লসাগু, এখানে থাকবে হচ্ছে 3 আর এখানে থাকবে 2, তাহলে এই উপরে থাকবে 1, নিচে থাকবে 6, তাই না? তাহলে 1/3 টাকা লাভ হয় 1/6, তাহলে হচ্ছে 1 টাকা লাভ হয় কত, 1 টাকা লাভ হচ্ছে এই গুণ, তারপর হচ্ছে উপরে চলে যাবে, তারপর নিচে হচ্ছে এটা। তাহলে এখানে আমরা যদি এটা কেটে দিই, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে 2, তার বলছে 1 টাকা লাভ হয় 1/2 টাকা, তাহলে 100 টাকা লাভ হয় এই 100 দিয়ে গুণ, তাহলে কাটা 50%, তাই না? তাহলে লাভ 50% অ্যান্সার। তাহলে এভাবে আপনি করতে হবে। তারপরে দেখুন 10 নম্বরে, একটি বাগানের দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 30 মিটার, বাগানের ভেতর চারদিকে 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে লিখবেন 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর, 10 নং প্রশ্ন উত্তর লিখে এখানে দাগ দিবেন। তারপরে দেখুন এই যে আমি এখানে যেভাবে সমাধান করে দিচ্ছি হুবহু এভাবে তুলে দিবেন খাতায়, তাহলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে। তাহলে দেখুন একটা জিনিস কল্পনা করুন, অঙ্কটা করার আগে আপনাকে একটা জিনিস দেখাই। এই ধরুন একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, দেখুন একটা আয়তক্ষেত্র বলছি যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 মিটার, তাই না? এটা দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, প্রস্থ 30 মিটার, রাস্তার চারদিকে ভেতরে চারদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। তাহলে এই যে ভেতরে 2 মিটার চওড়া করে একটা রাস্তা, তাহলে এইটুকুর মান হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2, এটুকু 2, এটুকু 2, তাই না? তাহলে বলছে যে রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করব? প্রথমে এই পুরো এই বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে এই রাস্তাটা বাদ দিয়ে বাগানটার ক্ষেত্রফল নির্ণয় করব। হ্যাঁ, তাহলে পুরো রাস্তার ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা বের করে ফেললে, যদি বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ পুরো বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল বিয়োগ করলে আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। তাহলে সেক্ষেত্রে এখানে রাস্তার দৈর্ঘ্য 40 মিটার, রাস্তার বাগানের প্রস্থ 30 মিটার, তাহলে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এইটাকে এটা দিয়ে গুণ, তাহলে 40কে 30 দিয়ে গুণ করলে হয় কত, 1200, এইভাবে গুণ করে দিবেন। যেহেতু রাস্তা ভেতরের দিকে, তাই কি হবে, এই যে দৈর্ঘ্য থেকে এই দেখুন এটা হলো দৈর্ঘ্য, তাই না? এটা হলো দৈর্ঘ্য। এখন বলছে এটা তাহলে রাস্তার ভেতর দিকে হয়, তাহলে দৈর্ঘ্য কত, রাস্তা বাদে হচ্ছে দৈর্ঘ্য, এইটুকু রাস্তা বাদ, এইটুকু রাস্তা বাদ, তাহলে 2 2 বাদ, যেহেতু রাস্তার প্রস্থ হচ্ছে 2 মিটার করে, তাহলে 2 2 বাদ দিলে হবে 40 থেকে 2 2 4 বাদ দিলে 36, একইভাবে প্রস্থ থেকে 2 2 4 বাদ দিলে 26। তাহলে এখন রাস্তার বাদে বাগানের ক্ষেত্রফল আমরা পাবো কত, 936 মিটার, এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ দিয়ে গুণ করছে। তারপরে রাস্তার ক্ষেত্রফল, তাহলে এই রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, তাহলে এটা করে দিলে বিয়োগ করে দিলে হয় কত, 264, অ্যান্সার 264 বর্গমিটার। তাহলে 12 নম্বর প্রশ্নটা, 12 নম্বর প্রশ্নে লিখবেন হচ্ছে 12, এটা 11 নং প্রশ্ন, 11 নং প্রশ্ন উত্তর, 11 নং প্রশ্ন উত্তর দিয়ে তারপরে দাগ দিয়ে লিখবেন। দেওয়া আছে লিখবেন, দেওয়া আছে কি, দেখুন দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে, দেওয়া আছে a মাইনাস 1/a = 2, আর প্রদত্ত রাশি কত, প্রদত্ত রাশি
পদার্থ রাশি হচ্ছে a⁴ প্লাস 1/a⁴। তাহলে এটার মান বের করতে হবে, তাই না? আপনাকে এটার মান বলছে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে দেখুন এখানে আমি একটা সমাধান দিয়েছি এক পদ্ধতিতে, এটা একটু বড় পদ্ধতি, তবে সহজ পদ্ধতি। যারা পারেন এই পদ্ধতি চাইলে করতে পারেন। সেটা হচ্ছে আমরা এইটা থেকে এইটা বানানোর একটা পদ্ধতি, হ্যাঁ, এটা দিয়ে এটার মান। তাহলে এটা একটু লেন্দি প্রসেস, হ্যাঁ। এই যেখানে এই অঙ্কটা যে আমি এখানে শিটে দিলাম, এটা হচ্ছে একটু বড়ভাবে। আর আরেকটা পদ্ধতি আছে সংক্ষেপে করার। আমি এখন সেই সহজ এবং ভালো পদ্ধতিটা দেখাচ্ছি। সহজ এবং ভালো পদ্ধতির ক্ষেত্রে আমরা ছোটবেলায় দুইটা সূত্র শিখছিলাম, সেই দুইটা সূত্র প্রয়োগ করব। দুইটা সূত্র হচ্ছে a² + b² = হচ্ছে a + b² - 2ab। আর হচ্ছে আরেকটা সূত্র শিখেছি a² + b² = a - b² + 2ab। এই সূত্র দুইটা আসছে কোথা থেকে? আমরা, আপনি জানেন a + b² = a² + b² + 2ab, তাই না? এই সূত্র থেকে। আর হচ্ছে a - b² = a² - 2ab + b²। এই যে এরকম দুইটা সূত্র আছে না, সেই দুইটা থেকে এই দুইটাকে ডানে বামে নিয়ে এই দুইটা সূত্র বানানো হয়েছে। তো এটা বাদ। তো এইটা দেখুন, তো পরীক্ষার খাতায় এখান থেকে লিখবেন 11 নং প্রশ্ন উত্তর, তারপর লিখবেন দেওয়া আছে লিখে তারপরে a - 1/a = 2 দিবেন। তারপর পদার্থ রাশি লিখে a⁴ + 1/a⁴ লিখবেন। তারপরে সূত্রটা প্রয়োগ করবেন। আমরা প্রথমে কোন সূত্রটা প্রয়োগ করব? প্রথমে এই সূত্রটা প্রয়োগ করব, তারপরে এই সূত্রটা প্রয়োগ করলে অ্যান্সার পেয়ে যাব, হ্যাঁ। তাহলে আমাকে এটার মান বের করতে হবে। তাহলে এই সূত্রটা প্রয়োগ করি। দেখুন এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এভাবে লেখা যায়, হ্যাঁ, এভাবে লেখা যাচ্ছে। তাহলে এখন আমরা ওই সূত্রটা প্রয়োগ করছি। প্রয়োগ করলে কি হবে? প্রয়োগ করলে হবে এরকম a + b² - 2ab, তাই না? a + b² - 2ab। তাহলে এখন আমাদের এবার আমরা এই সূত্রটা প্রয়োগ করব, হ্যাঁ, কারণ আমাদের মানটা বসাতে হবে মাইনাসে। তাই আমরা এখন দ্বিতীয় সূত্রটা প্রয়োগ করব এটার জন্য। তাহলে a² আমরা এখানে দেখতেছেন ব্র্যাকেটের ভিতরে a² + b², অর্থাৎ এই সূত্রটা পরে। তাহলে এটা আমরা করব a + 1/a, মাইনাসের সূত্র আমরা এখন বসাবো। মাইনাসের ক্ষেত্রে a - 1/a² প্লাস 2ab, তাই না? প্লাস 2ab, তারপরে আবার হোল স্কোয়ার দিব, এই যে এই স্কোয়ারটা দিব। তারপরে দেখুন এটা কাটা, তাই না? তাহলে -2। তাহলে এখন দেখুন, এখন আমরা আগে মান দেওয়া আছে কত? এই যে a - 1/a = 2 দেওয়া আছে মান, এইটুকুর মান 2। তাহলে এই 2 এর উপর স্কোয়ার হবে, আর এটা কাটা, তাহলে এটা কাটা দিলে 2 হয়। তাহলে এখানে হোল স্কোয়ার আর হচ্ছে এই 2, তাহলে এখানে দিলাম। তাহলে দেখুন এই 2 দুগুণে 4 আর হচ্ছে এই 2 6, 6 এর উপর হোল স্কোয়ার আর হচ্ছে এটা। তাহলে এখানে আমরা এখন লিখব 6² - 2, 6 × 36 - 2 = 34, তাই না? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এই 34 হলো অ্যান্সার, হ্যাঁ, 34। তাহলে 34 অ্যান্সার। তাহলে দেখুন এভাবে করলেও অ্যান্সার কিন্তু 34ই হচ্ছে। তাহলে আপনি এভাবে করা সহজ, হ্যাঁ, এভাবে করা অনেক সহজ এবং সময় কম লাগবে। এভাবে যদি করেন তাহলে সময় কম লাগবে। তাই আপনি এভাবে করার চেষ্টা করবেন পরীক্ষায়। এই যে আমি এখানে যেটুকু দিলাম এইটুকু বসিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখুন অঙ্কের পর এভাবে যে আপনি অঙ্ক করেন তাহলে 3 × 5 = 15 ইজিলি পাবেন। আর যারা সব পুরো 70 পেতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিব। সেটা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ইনশাল্লাহ কাউন্টে খুব সহজে পাস করতে পারবেন। ইভেন 1-2 দিনও যদি হাতের সময় থাকে তাও ভালো রেজাল্ট করতে পারবেন, কারণ শিটগুলো খুব সুন্দরভাবে গোছানো আছে অ্যান্সার সহ। তাহলে দেখুন পরবর্তীতে সাধারণ জ্ঞান এবং আইসিটি থেকে 15 মার্ক থাকবে, একটাতে 1.5 করে 10টা প্রশ্নে 15। তাহলে 12 নং প্রশ্ন উত্তর লিখবো আমরা। 12 নং প্রশ্ন উত্তর দিয়ে এখানে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, জ নিয়ে এখানে ক, খ এবং লিখে প্রত্যেকটা এখানে দিয়ে দিবেন চ, ছ, জ, জ নিয়ে পর্যন্ত। তারপরে অ্যান্সারগুলা এখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে নায়ককে মহামান্য রাষ্ট্রপতি 2026 সালে ফিফা বিশ্বকাপে যৌথভাবে কোন দেশে অনুষ্ঠিত হবে? উত্তর হচ্ছে এখানে হবে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে।
কোন দেশে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে, তাই না? এটা কোন দেশে যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে? তাহলে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। মনে রাখবেন কিভাবে? এই কাম দিয়ে মনে রাখবেন, কাম, কানাডা, ইউএসএ, মেক্সিকো। হ্যাঁ, তাহলে ন্যাটো এর বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 32টি দেশ। কমন নাটকের রচয়িতাকে? মুনির চৌধুরী। ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা? উত্তর হচ্ছে এডিস মশা। তারপর মিয়ানমার মুদ্রার নাম কি? উত্তর হচ্ছে কিয়াট। ইউএসবি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস। চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি? উত্তর হচ্ছে ওপেন এআই। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। ইউএনএফসিসি এর পূর্ণরূপ কি? উত্তর হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। তো বন্ধুরা, এই 15 মার্ক আপনার 10টা প্রশ্নের অ্যান্সার এভাবে করলে আপনারা কি পাবেন? এই 15তে 15 পাবেন। তো এখানে কিন্তু শুধু হবে কি, এই যে যেমন ক নাম্বারে শুধু অ্যান্সারটা লিখবেন। ক দিয়ে এখানে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি, এভাবে মহামান্য রাষ্ট্রপতি লিখে দিবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারগুলো শুধু লিখবেন, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য একটা ফুল সেট প্রশ্ন। ইনশাল্লাহ এই প্রশ্নটা থেকে অনেকগুলো প্রশ্ন আপনারা এই 29 তারিখের পরীক্ষায় কমন পাচ্ছেন, এই অফিস সহায়ক উচ্চমান সহকারী। তো বন্ধুরা, এই যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে কোনো পদের জন্য যে সাজেশন লাগে, তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। আমরা যে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন দিচ্ছি সেটা থেকে হুবহু কমন থাকবে। ইভেন হাতে 1-2 দিন থাকলেও এই সময়েও আপনি পড়ে ভালো রেজাল্ট করতে পারবেন যদি বেসিক ভালো থাকে। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানিয়ে দিবেন। আর এই পরীক্ষা নিয়ে কোনো প্রশ্ন থাকলে, কিছু জানার থাকলে আপনি কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দেওয়া হবে রিপ্লাইয়ের মাধ্যমে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।